আমার মতো ঝালপ্রেমী আর কে কে আছেন বলেন তো, যাদের ঝাল ছাড়া একদমই চলে না? আমার তো ঝাল ছাড়া চলেই না। আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি ঝাল ঝাল বোম্বাই মরিচের আচারের রেসিপি, যেটা আপনারা বানিয়ে 1 থেকে 1.5 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আমি আজকে 22 থেকে 25টা মরিচ নিয়েছি আচার বানানোর জন্য। আর এখান থেকে দুটো মরিচ আলাদা করে একটু কুচিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে আচারের মধ্যে এই ফ্লেভারটা ছড়িয়ে যায়। মরিচগুলো ছিল প্রচন্ড ঝাল। এখন যেহেতু মরিচের সিজন, আপনাদের গাছে যাদের আছে তাদের তো ভালোই, আর না হলে বাজারেও আপনারা অনেক মরিচ কিনতে পাবেন। আদার্স উপকরণের মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, এটাকে আমি একটু ডোলে আধা ভাঙা করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, ভিনেগার নিয়েছি, এখানে নিয়েছি আমি টক তেঁতুল, নিয়েছি মিষ্টি তেঁতুল। চিনির পরিবর্তে এখানে রসুনের কোয়া, ভাজা জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া রঙের জন্য, হালকা হলুদের গুঁড়া, আর নিয়েছি সরিষা গুঁড়া করে। আমি এখানে কালো সরিষা নিয়েছি। বাসায় সাদা সরিষা থাকলে ভালো হতো, নাই তাই আমি কালোই নিলাম। আপনারা চাইলে সাদা সরিষা বেটে বা গুঁড়ো করে নিতে পারেন। প্যানের মধ্যে সরিষার তেল গরম করে আমি কতগুলি শুকনো মরিচ আর আমার সেই রসুনটা দিয়ে দিলাম। আমি রসুনগুলোকে আজকে বেশি ভাজবো না, কারণ আমি চেষ্টা করব রসুনটা যাতে খুব ভালো করে সিদ্ধ হয়, আর একটা রসুনের কোয়াও যাতে গলে না যায়। আমি এই জন্যই না ভেজে একটু মোটামুটি হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। 5 ফোড়ন দিয়েছিলাম আগেই। আর এখন আমি একে একে সব মশলাগুলো অ্যাড করছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর এরপরে সব শুকনো উপকরণগুলি দিলাম। আমি এটাকে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, কারণ শুকনো উপকরণ যেহেতু আছে বেশিক্ষণ ভাজলে পুড়ে যেতে পারে। আমি আমার সেই কুচনো 2টা মরিচ এর মধ্যে দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আমি তেলটা এর মধ্যে অ্যাড করে দিব। আমি এখানে 1.5 কাপের মতো তেল দিব। এখানে আমি 1 কাপ দিয়েছি, পরে আমি আরো আধা কাপ দিয়েছিলাম। আপনারা চেষ্টা করবেন মানে মরিচগুলিকে একদম তেলের নিচে ডুবিয়ে রাখতে। সেই ক্ষেত্রে যতটুকু তেল লাগে আপনারা ততটুকু তেলই ব্যবহার করবেন। তো তেল দিয়ে যখনই বলক উঠবে, তখন আমি এর মধ্যে আমার সেই মিষ্টি তেঁতুল, টক তেঁতুল দুইটাই অ্যাড করে দিব। তা আমি আজকে এই মিষ্টি তেঁতুলটা মূলত ব্যবহার করছি চিনির পরিবর্তে। যেহেতু আমার ঘরে তেঁতুলটা আছে তাই আমি কাজে লাগিয়ে দিলাম। যেহেতু মরিচটা প্রচন্ড ঝাল, তাই চিনি, হালকা চিনি বা মিষ্টি তেঁতুল যেটাই বলেন না কেন, যদি অ্যাড করি এতে খুব বেশি মিষ্টি হবে না, কিন্তু আচারটাকে ব্যালেন্স করবে। আর আপনারা যদি একেবারেই পছন্দ না করেন, তাহলে চিনি বা তেঁতুল, মিষ্টি তেঁতুল কোনোটাই দেওয়ার দরকার নাই, শুধু ঝাল করে বানিয়ে নিতে পারেন। এখন আমি সমস্ত মরিচগুলি দিয়ে দিলাম। আমি এখানে বোটা সহই মরিচগুলি দিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে তুলে নিতে সুবিধা হয়। আমি এইভাবে নেড়ে চেড়ে মরিচগুলিকে ভালো মতো মিশাবো। আপনারা দেখবেন 5-7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট জাল দিলেই এর মধ্যে মরিচগুলি মোটামুটি কালার চেঞ্জ হওয়া শুরু করবে। আমি সেই ভিনেগারটুকু এর মধ্যে দিয়ে দিলাম। আর আমি আস্তে আস্তে এখানে আমি চুলার জালটা একদম মিডিয়াম থেকে লোতে রেখেছি। আর যতক্ষণ পর্যন্ত মরিচগুলির রং চেঞ্জ না হয় বা সিদ্ধ না হয়, আমরা ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে আচারটাকে এভাবে জ্বালাতে থাকবো। দেখেন অলরেডি আমার মরিচের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, আর মরিচটা সিদ্ধ হয়ে গিয়েছে। এটা এরকম ফুলেই থাকবে যতক্ষণ পর্যন্ত গরম থাকে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এভাবে চুপসে যাবে। এই ছিল আমার আজকের বোম্বাই মরিচের আচার। যদি ভালো লাগে প্লিজ আমাকে লাইক কমেন্টস দিয়ে উৎসাহিত করবেন। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।